Hello, students of intermediate first year Adarsh Mahavidyalaya. I am taking class on Unit 2 Greatest Scientific Achievements, Lesson 1 Some of the Greatest Scientific Achievements of the last 50 years. We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. আমরা মনুষ্য প্রজাতি মধ্যে একটা প্রবণতা রয়েছে ভুলে যাওয়ার যে একটা প্রজাতি হিসেবে অতি অল্প সময়ের মধ্যে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. এটা ছিল 1870 যখন আমরা প্রথম কোনো বাড়িকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে পেরেছিলাম। Car just started to become available 100 years ago. আর গাড়ি 100 বছর আগে তার আগমন ঘটে। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927. চার্লস লিন্ডবার্গ তিনি সর্বপ্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেন 1927 সালে। টেলিভিশন did not become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত টিভি এটা সহজলভ্য ছিল না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. এই অল্প সময়ের মধ্যে মনুষ্য প্রজাতি যে অগ্রগতি ঘটিয়েছে এটা অবশ্যই অসাধারণ। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes. এটাও অসাধারণ যে এই পরিবর্তনের সাথে কত দ্রুত আমরা মানুষেরা খাপ খাইয়ে নিতে পেরেছি। Not realizing how completely our world has been altered into a short span of time. এটা অনুধাবন না করেই যে আমাদের বিশ্ব কত দ্রুত রূপান্তরিত হয়ে গিয়েছে। With that in mind, এটা মাথায় রেখে it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. এটা মাথায় রেখে আমরা তেমন কিছু অবিস্মরণীয় অগ্রগতি দেখতে পারি যেটা আমরা গত কয়েক দশকে করতে পেরেছি। The artificial heart, কৃত্রিম হৃদযন্ত্র. There is nothing that piques the interest of human being quite as much as the prospect of living a longer life. দীর্ঘ সময় বেঁচে থাকার মতো আশা, এরকম এই আশার মতো কোনো কিছুই মানুষকে এতটা জাগিয়ে বা নাড়া দিতে পারেনি। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1882 সালে সর্বপ্রথম কৃত্রিম হৃদযন্ত্র স্থাপন, যেটা মানুষের দীর্ঘদিন বেঁচে থাকার ক্ষেত্রে একটি অবিস্মরণীয় পদক্ষেপ। Seattle-based dentist Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. সিয়াটলের দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক ছিল প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কৃত্রিম হৃদযন্ত্র স্থাপন করা হয়েছিল, যার নাম ছিল জার্ভিক 7। আশা করা হয়েছিল এটা তাকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে। দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইনড বাই রবার্ট জার্ভিক। এই জার্ভিক 7 কৃত্রিম হৃদযন্ত্রটা, যেটা পরিকল্পনা বা আকৃতি দেওয়া হয়েছিল রবার্ট জার্ভিক কর্তৃক। দো দ্য পেশেন্ট সার্ভাইভ 112 days, যদিও এই রোগী মাত্র 112 দিন বেঁচে ছিল, ইট ওয়াজ আ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি। এটা ছিল হৃদয় মানে কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ। One day, more advanced version of artificial organ will likely allow us to live much longer and more productive lives. একদিন আরও উন্নত প্রযুক্তির কৃত্রিম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেটা মানুষকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে এবং একটি তাৎপর্যপূর্ণ জীবন কাটাতে সাহায্য করবে। When we get there, যখন আমরা সেখানে পৌঁছাবো, there we will owe a lot to Robert Jarvik's artificial heart. তখন আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব রবার্ট জার্ভিকের এই কৃত্রিম হৃদযন্ত্রের প্রতি। There are some words and synonyms. আমরা যে প্যাসেজটা পড়েছি তার কিছু শব্দ এখানে রয়েছে এবং তার সিনোনিম।
cell phones. Phones have been around since the late 80s. ফোন বা টেলিফোন যেটা আমরা পেয়েছি 1800 শতকে, বাট সেল ফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স অনলি ইন দ্য 1990s। কিন্তু মোবাইল ফোন যেটা তার আগমন ঘটিয়েছে 1990 সালে। টুডে বাই সাম এস্টিমেটস, আজ কিছু হিসাব বা জরিপের দ্বারা দেখা যায় মোর দেন 100 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 100 মিলিয়ন মানুষ, অ্যান্ড মোর দেন 4.6 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ মোবাইল ফোন, এবং সারা বিশ্বে 4.6 বিলিয়ন মানুষ আজ মোবাইল ফোন ব্যবহার করছে। এনিথিং দ্যাট ইজ ইউজফুল, যে কোনো কিছু যেটা উপকারী অ্যান্ড স্প্রেডস সো ফাস্ট এবং ছড়িয়ে যায় খুব দ্রুততার সাথে, হ্যাজ টু বি কনসিডার, এটাকে বিবেচনা করা যেতে পারে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন, সবচেয়ে ভালো আবিষ্কারগুলোর মধ্যে একটি অফ অল টাইম, সর্বসময়। জাস্ট 2 decades ago, শুধুমাত্র 2 দশক পূর্বেও ইন বাংলাদেশে ইভেন ল্যান্ডলাইনস ওয়ার ডিফিকাল্ট টু অবটেইন, টেলিফোনের সংযোগ পাওয়াটাই ছিল দুষ্কর, লেট অ্যালন মোবাইল ফোন, সেখানে মোবাইল ফোনের কথা চিন্তাই করা যায় না। টুডে পিপুল ফ্রম অল স্টার্টার ইউজ সেল ফোন, আজ সর্বস্তরের জনগণ ব্যবহার করছে মোবাইল ফোন। From street vendors to business executives in luxury cars, ফেরিওয়ালা থেকে শুরু করে বড় ব্যবসায়ী তার বিলাসবহুল গাড়িতে বসে, and from villagers to urbanities, এবং গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের জনগণ। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India and Pakistan। 2015 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ যোগদান করতে পেরেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ইন্ডিয়া মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে, যেখানে ইন্ডিয়ায় 862 মিলিয়ন এবং পাকিস্তানে 122 মিলিয়ন। 100 মিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করছে এইরকম দেশের যে তালিকা রয়েছে, বাংলাদেশ 2015 সালের মে মাসে সেখানে নাম দেখাতে পেরেছে। There are the other countries on the list are China, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and Nigeria। আর এই 100 মিলিয়ন মানুষ যারা মোবাইল ফোন করছে এরকম দেশের তালিকায় আরও রয়েছে চায়না, রাশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়া। দেয়ার আর সাম ওয়ার্ডস, এখানে কিছু শব্দ রয়েছে যার শব্দ এবং অর্থ সহ দিয়ে দেওয়া হয়েছে, যেটা মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমাদের সহায়ক হতে পারে। প্রশ্ন সম্পর্কে যদি ধারণা দেওয়া যায় তাহলে একটা মাল্টিপল চয়েস আমরা দেখতে পারি, সেটা এরকম হতে পারে। এখানে আমরা তখন বলতে পারি the dentist who was transplanted with artificial heart lived in, মাল্টিপল চয়েস প্রশ্ন এরকম আসতে পারে, যেটা আমরা উল্লেখ করেছিলাম সিয়াটলের দন্ত চিকিৎসক, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে এটা। এবং এখান থেকে কোশ্চেন অ্যান্সার হতে পারে এরকম,
এটা একটা এক্সাম্পল দিয়েছে এবং প্রশ্ন উত্তর কি ধরনের হতে পারে সেটা এখানে দেওয়া হয়েছে। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্লান্টেড, কখন সর্বপ্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হার্ট, এবং সেই হৃদযন্ত্রের নাম কি ছিল। এবং পরবর্তী প্রশ্ন, আমি এটা উদাহরণস্বরূপ বলতেছি, প্রশ্ন যে কোনোভাবেই করা যেতে পারে। হোয়াই ওয়াজ ইট সেইড, কেন এটা বলা হয়েছে, উই উইল ও, আমরা ঋণী থাকবো আ লট, প্রচুর পরিমাণে, টু রবার্ট জার্ভিন, কেন আমরা রবার্ট জার্ভিনকে প্রতি কৃতজ্ঞ থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।